15টি রোজা চোখের পলকে শেষ হয়ে গেল। আপনি কি একবারও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আত্মার দিকে তাকিয়ে দেখেছেন? ক্যালেন্ডারের পাতা থেকে 15টি দিন মিছে গেছে, কিন্তু আপনার গুনাহের খাতা থেকে কি একটি অক্ষরও মুছেছে? আজ 15তম রোজার ইফতার শেষ হলো, আর কিছুক্ষণ পরেই শুরু হবে 16তম রোজার সেহেরি। এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনি কি একবারও নিজের আত্মার কাছে প্রশ্ন করেছেন, আমি কি ক্ষমা পেয়েছি? আজকের এই দীর্ঘ গল্পটি কাল্পনিক নয়, এটি আমাদের প্রত্যেকের মনের আয়না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই সময়টুকু আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। রমজান মাসের ঠিক মাঝখানটা, 15তম রোজার বিকেল। সূর্যের আলোটা কেমন যেন ম্লান হয়ে আসছে। শহরের ব্যস্ততার মাঝে এক যুবক, নাম তার আরিয়ান। আরিয়ান 15টি রোজা রেখেছে ঠিকই, কিন্তু তার প্রতিটি দিন কেটেছে ল্যাপটপের স্ক্রিনে আর অফিসের টেনশনে। 15টি সেহেরি সে করেছে তাড়াহুড়ো করে, 15টি ইফতার সে করেছে লোক দেখানো দামি সব রেস্তোরাঁর দাওয়াতে। 15তম রোজার আসর নামাজ শেষ করে আরিয়ান যখন মসজিদের বারান্দায় একা বসল, তার কানে ভেসে এলো এক বৃদ্ধের দীর্ঘশ্বাস। বৃদ্ধ বিড়বিড় করে বলছিলেন, হায় আল্লাহ, 15টি দিন তো চলে গেল, আমি তো কিছুই করতে পারলাম না। আরিয়ান অবাক হয়ে ভাবল, বৃদ্ধ কেন এত আফসোস করছেন? সে তো 15টি রোজা পূর্ণ করেছে, তার তো খুশি হওয়ার কথা। কিন্তু আরিয়ানের মনের ভেতরে একটা খটকা লাগল। সে কি আসলেই 15টি রোজা রেখেছে, নাকি কেবল না খেয়েছিল? তার কি একটি বারের জন্য আল্লাহর ভয়ে চোখ থেকে পানি পড়েছে? সে কি এই 15 দিনে নিজের একটি খারাপ অভ্যাসও ত্যাগ করতে পেরেছে? রাত গভীর হল। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 15তম রোজার রাত শেষ হয়ে 16তম রোজার সেহরির সময় হয়ে এসছে। আরিয়ান বিছানায় এপাশ ওপাশ করছে, কিন্তু তার চোখে আজ ঘুম নেই। তার কানে বারবার বাজছে, 15টি দিন শেষ, অর্ধেক রমজান শেষ। সেহরি খাওয়ার জন্য আরিয়ান যখন রান্নাঘরে গেল, দেখল তার মা জায়নামাজে বসে অঝরে কাঁদছেন। আরিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করল, মা, 15টি রোজা তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই কাটল, এখন কেন কাঁদছ? মা বললেন, বাবা, এই 15টি দিনে আমি কি পারলাম আল্লাহর প্রিয় হতে? আজ থেকে তো 16তম রোজা শুরু। এই 16 নম্বর সংখ্যাটা আমাকে আজ ভয় পাইয়ে দিচ্ছে, কারণ অর্ধেক সময় চলে যাওয়া মানে হলো গুনাহ মাফ করানোর সুযোগ কমে আসা। 16তম রোজার এই ভোর যদি আমাদের না জাগায়, তবে কবে জাগব আমরা? আরিয়ানের মনে হলো এই 16তম রোজার সেহেরিটা অন্যরকম। সে আজ শুধু পেট ভরে খাবার খেল না, সে আজ দস্তরখানে বসে নিজের গত 15 দিনের অবহেলার জন্য লজ্জিত হল। সে অনুভব করল 15 দিনের খামতি ধুয়ে ফেলার জন্য এই 16তম রোজাটি তার জন্য শ্রেষ্ঠ উপহার। 16তম রোজার সকালে আরিয়ান আর অন্য দিনের মতো অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়ো করল না। সে তার এলাকার একটি ছোট এতিমখানায় গেল। সেখানে সে দেখল ছোট ছোট মাসুম বাচ্চারা 16তম রোজার ক্লান্তি ভুলে পরম মমতায় পবিত্র কোরআন তিলাওয়াত করছে। আরিয়ান এক কোণে বসে তাদের সেই সুমধুর তিলাওয়াত শুনতে লাগল। তার মনে পড়ল, গত 15টি দিনে সে একবারও পবিত্র কোরআন খতম তো দূরের কথা, অর্থসহ এক লাইনও পড়েনি। সেখানে এক বৃদ্ধ হাফেজ সাহেবের সাথে তার দেখা হলো। হাফেজ সাহেব বললেন, জানেন ভাই, 15টি রোজা যারা হেলায় ফেলায় কাটিয়েছে, 16তম রোজা তাদের জন্য একটি সতর্ক বার্তা। 16তম দিন থেকে শুরু হয় নাজাতের পথে চূড়ান্ত দৌড়। আপনি যদি 15 দিনে নিজেকে পাল্টাতে না পারেন, তবে এই 16তম দিনে এসে শক্ত প্রতিজ্ঞা করুন, কারণ আল্লাহ তাআলা দয়ালু। তিনি এই 16তম রোজার উসিলায় আপনার আগের সব ভুল মুছে দিতে পারেন। আরিয়ানের চোখের কোণে তখন নোনা পানি। সে বুঝতে পারল 16তম রোজার সূর্য ওঠা মানে তার জন্য আল্লাহর দেওয়া এক নতুন জীবন। সে সেদিন থেকে তার আচরণ, তার কথা বলা এবং তার ইবাদত সব বদলে ফেলল। 15 দিনের অলস আরিয়ান আর 16তম রোজার এই অনুতপ্ত আরিয়ান পুরোপুরি আলাদা দুই মানুষ। বন্ধুরা, আরিয়ানের এই গল্পটি আসলে আমাদের সবার জীবনের গল্প। আমরা 15টি রোজা খুব উৎসাহে কাটাই, কিন্তু যখনই 16তম রোজা আসে আমরা কিছুটা অলস হয়ে পড়ি। মনে রাখবেন, 15 এবং 16 এই দুটি সংখ্যা হলো আমাদের জীবনের একটি আয়না। 15 হলো পেছনের ভুলগুলো দেখার জন্য, আর 16 হলো সামনের দিনগুলো নতুন করে সাজানোর জন্য। রমজান মাসের এই মাঝপথ থেকে যদি আমরা ঘুরে দাঁড়াতে না পারি, তবে শেষ 10 দিনের সেই মহিমান্বিত লাইলাতুল কদর পাওয়ার যোগ্যতা আমরা কিভাবে অর্জন করব? তাই আসুন, এই 16তম রোজার পবিত্র দিনে আমরা শপথ করি, বাকি দিনগুলো আমরা চোখের পানিতে আল্লাহকে খুঁজব, নিজের আমলনামা ভারী করব। আপনার 15টি রোজা কেমন কেটেছে?
আপনি কি ১৬তম রোজা থেকে নিজেকে বদলাতে প্রস্তুত? আজকের এই দীর্ঘ গল্পটি যদি আপনার হৃদয়ের কোনো বদ্ধ দুয়ার খুলে দিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার অনুভূতি এবং এই ১৬তম রোজা থেকে আপনার নতুন কি শপথ তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও এই আমেজ ছড়িয়ে দিন। সাবস্ক্রাইব করে এই ঈমানি যাত্রায় আমাদের পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।